بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. شرح السنة بالمير بربناري رحمه الله برای تاکتیک کدوم جانشوان شکوفن سنة وضعنا دام داشتان دیگه هم بده در آبایی گره کنه شیء ارجاد گروی وابکوی وچالتو پسلک شپچ so jag så with them Jumat again we live virus আজকে আলোচনার বিষয়বস্তু হলো যে কেউ যদি আমি আগে আপনাদেরকে শুধু জিনিসটা বলতেছি যে আলোচনার বিষয় হলো প্রথম ভাগে যে আলোচনাটা হবে সেখানে সেই আলোচনার বিষয়বস্তু হলো কেউ যদি পথভ্রষ্টতাকে বা কুঙ্গালিকে বেছে নেয় হেদায়েতের পরিবর্তে কেউ যদি রাষ্ট্রতার বিভ্রান্তির পদ্ধতি কেউ অবলম্বন করে তাহলে এটাকে হেদায়েত মনে করে যদি কুঙ্গালিকে অবলম্বন করে তাহলে এটাকে তার কোনো এক্সকিউজ থাকবে না। এই বিষয়ে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন قال المؤلف رحمه الله قال عمر بن الخطاب رضي الله عنه لا عذر لأحد في ضلالة ركبها حسبها لا هدى تركه حسبه قويات الأمور وثبتت الحجة وانقطع العذر التفسير ترجمة عمر بن الخطاب رضي الله عنه বলেছেন যে ওই যে এক্সকিউজ হবে না যে মুমিনকে হেদায়েত মনে করে মুসলিমকে হেদায়েত মনে করে গ্রহণ করেছে অথবা ওর হিদায়াতকে গুমরাহি মনে করে ছেড়ে দিয়েছে এই ক্ষেত্রে তার কোনো এক্সকিউজ গ্রহণ করা যাবে না এবং এটা তার কোনো এক্সকিউজ হবে না। এই ক্ষেত্রে তার কোনো এক্সকিউজ থাকবে না, শিলরোধার থাকবে না। কারণ কি ফাকাদ বাইয়াতুল ওয়ার, কারণ সব বিষয় সুস্পষ্ট হয়ে গেছে, ওয়াজাবাতাতিল হুজ্জা, প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওয়ানকাতা আল উযরু, এক্সকিউজের প্রাপ্তি হয়ে গেছে। এই টেক্সটের ব্যাখ্যায় ইশা কাওলান হাবিবাবুল্লাহ বলছেন ওয়াল্লাহু আযু লা উযরা লিআহাদিন, এর ব্যাখ্যা বলা হচ্ছে যে আল্লাহ বায়্যানা আল হক ওয়া ফাসসালাহু ফিল কুরআন ওয়াস সুন্নাহ উযরা লিআহাদিন হিনাইযিন ফি দালালাহ لأن التقصير جاء من قبله في زمن يبحث للحق يسأل جاء من قبله والدي وجاءت كلمة بعوجر রাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যকে সুস্পষ্ট করে দিয়েছেন এবং কোরআন এবং সুন্নাহর মাধ্যমে কোরআন এবং সুন্নাহর দ্বারা সত্যের সুস্পষ্ট নিদর্শন দিয়ে দিয়েছেন। এই এখন আর কারো কেউ যদি পৌরাহি বা পথভ্রষ্টতা অবলম্বন করে তাহলে তার কোনো ওজর বা তার কোনো কারণ থাকবে না। কারণ এরপরেও সত্যটা সুস্পষ্ট হওয়ার পরেও যদি কেউ ভ্রষ্টতাকে গুমরাহিকে অবলম্বন করে তাহলে এই তাফসীর বা এই শর্টকামিটা এটা কার পক্ষ থেকে আসছে? কারণ কি যে সে সত্যকে অন্বেষণ করেনি, আহলে ইলমকে জিজ্ঞেস করেনি, সুতরাং এই যে বস্তুবাদ যেটা তার মধ্যে দেখা দিয়েছে এটা তার পক্ষ থেকে, তার কারণেই দেখা দিয়েছে। সেই কি সেও তার কোনো বিষয়কে নেগলেক্ট করেছে, তার নেগলিজেন্সির কারণে, তার দুর্বলতার কারণে কিংবা তার উদাসীনতার কারণে, তার উদাসীনতার কারণেই তার মধ্যে এই প্রশ্নটা আসছে।
নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য সুস্পষ্ট করে দিয়েছেন সমগ্র মানব জাতির সামনে, কোনটা তার হিদায়াত এবং কোনটা গুমরাহি, কোনটা সঠিক পথ কোনটা বাতিল। কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয় একদম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। কারণ না জানা থাকার কথা না যে কোনটা হিদায়া এবং কোনটা গুমরাহি, স্পষ্টতা। এরপরেও যদি কে যে আমি জানি না অনুভূতি কেউ কিংবা হেদায়েতকে গুমরাহি মনে করে ছড়ো দেয় কিংবা ভ্রষ্টতাকে হেদায়েত মনে করে গ্রহণ করে, তাহলে এটা তার উযর হিসাবে গ্রহণযোগ্য হবে না। এটা তার উযর হিসাবে কিংবা এটা তার কোনো এক্সকিউজ হিসেবে এটা গ্রহণযোগ্য হবে না। কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহ রাসূলুল্লাহকে পাঠানোর মাধ্যমে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে তাদের সঠিক পথ তারা অবলম্বন করবে সে পথ তাদেরকে দেখিয়ে দিয়েছেন এবং সেটা হাতিক্রমে কিতাব পাঠানোর মাধ্যমে তাদেরকে যেভাবে মূলনীতিগুলো জানিয়ে দেওয়া হয়েছে হেদায়েতের পথের সঠিক পথের, ঠিক তেমনি ভাবে যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা তাদের কওমকে তাদের জাতিকে প্র্যাকটিক্যালি সত্যের পথ হিদায়তের পথ দেখিয়েছেন যে তাদেরকে কিভাবে কোন পথ তারা অবলম্বন করবে এবং কোন পথ তারা বর্জন করবে। সুতরাং হেদায়েত হক এটা সুস্পষ্ট, এটা কারো কাছে অস্পষ্ট না। এরপরেও যদি কেউ গুমরাহি অবলম্বন করে তাহলে এইটা হলো তার কারণে। এটা তার কারণে কেন হবে? এটার জন্য সে নিজে দায়ী থাকবে। এর কারণ হলো সে সত্যকে খুঁজেনি। সত্য সুস্পষ্ট আছে, সবকিছু পরিষ্কার আছে। এখন সে সেটা তার নিজের সামনে মিলিয়ে সেটা খুঁজে দেখবে। সে আমরা একজনকে জিজ্ঞেস করবে এই কাজটুকু সে করেনি। সুতরাং এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা বা এই ত্রুটিটা এটা তার দোষী, তার কারণে এটা হয়েছে। তোর যেমন সে নিজে দায়ী, তোর জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়ী করতে পারবে না, যে আলাইহিস সালামকে দায়ী বলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব ছিল যে তিনি শিষ্য নানে নিয়তিকে পেপর দেখাবো, সত্যি দেখাবো তবে ভালো তারা ব্যবহার করলে সুস্পষ্ট নেবে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে রয়েছে রাসূল ও আরো সালামের নামে সেটা মানব জাতিকে জানিয়ে দিয়েছে। এখন মানব জাতির কাজ হলো সে হেদায়েত অনুসরণ দ্বারা সেই হেদায়েতকে অনুসরণ করা, সেটা আমি নিষেধ করবে তার নিজের সন্তান ভাই হাতের নাগালেই আছে, কিন্তু তারপরেও যদি সে সেটা অনুসরণ না করে হেদায়তকে না খোঁজে, সত্যকে পাওয়ার জন্য যদি সে আল্লাহ জিজ্ঞেস না করে, তাহলে ওইটা অবশ্যই তার ব্যর্থ এবং এটা তার দুর্বলতা। এর জন্য সে দায়ী থাকবে। কোরআন সুবহানাহু ওয়া তাআলা এমন বিষয় বলছে রাসূলুল্লাহ মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলা ইয়াকুনা আমি সবাইকে মনোনীত সুসংবাদকারী কিভাবে সংকরে এসেছি। আপনার কি কারণে আবার সমাধান নিজের বারান্দা দর্শন করে আপনার পুরো শরীরকে সুসংবাদ বাতা এবং বিকিভাবে সংকরে এসবে কেন এসেছে? যে আল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলা আল্লাহি হুজ্জাতু বা'দা রাসূল। সুন্দরকে পাঠিয়ে মানব জাতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অভিযোগ আর কোনো সুযোগ অবকাশ না থাকে। আল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলা আল্লাহি হুজ্জাতু বা'দা রাসূল। ওরা যেন ওইটুকু না বলতে পারে ওরা তো কোনটা সত্য কোনটা বাতিল কোনটা হক এই সৌন্দর্য আমরা জানতে পারিনি, আমাদের কাছে কোনো মেসেজ আসে, আমাদের কাছে কোনো মাধ্যম আসেনি, এই পথের কোনো আমাদের বলার শুরু এই কাজ সুবহানাহু ওয়া তাআলা যদি বুড়ো সুরান এবং মুসলাদ ওসলামকে পাঠিয়ে তাদেরকে হিদায়াতের পথ সুস্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন। নবী রাসূলগণ তাদের জাতিকে সুস্পষ্ট ভাষায় এবং পরিষ্কার ভাবে তাদেরকে দেখিয়ে দিয়েছেন কোনটা হিদায়া এবং কোনটা মুক্তি প্রশ্ন সত্যি আসেনি। لأن القيم الناس عن النار يملكوا
Utili di casa. Susun kaya kin ko diki production kari chin. তোমাদের কাছে এসে গেছেন তখন এখন সেই মনে তোমাদের কাছে সুসংবাদ প্রদানকারী একটি নীতি প্রদর্শনকারী পদ্ধতি বা একটা প্রচার সুসংবাদ আর প্রশ্নদার বাতিলের বাতিলের বিষয়ে নীতি প্রদর্শনকারী নবীর সংবাদ এসেছে সুতরাং ওনাদের আর কোনো ওজন গ্রহণযোগ্য না বা তোমাদের আর কোনো ওজন থাকতে পারে না كلما حسب عملا ببيان أن الظلم لا يبني من الحق والذي زل وعى يقول إنهم يصدون عن السبيل ويحسبون أنهم مهتدون وسبحانه ما يشفع لهم بأنهم ليسوا بلغا حيث هو راجع الكتاب والسنة حتى يعرف الحق من الباطل وإنما ركبوا أهواءهم ويحسبون أنهم يهتدون وما هذا أمر الله بكفرهم وضلاله فبمجرد أن الإنسان يحسب أنه على حق لا يصير هذا أبد إلا إذا من يبلغ شيء والوحي الإلهي والزي عن الرسل لأمر الواجب عليه أن يرجع به الكتاب والسنة ولا يبقى على عظيمه وبشبانه وعلى ما يقوله هو هذا ليس Imam Dabbar rahimahullah তার মধ্যে প্রথমে বছর لا أغرى لأحد التي ونالها ركبها حسبها هدى যে তবু এক্সকিউজ নেই গুমরাহি অবলম্বনের ক্ষেত্রে যেটাকে সে ভ্রষ্টতা দিশা অবলম্বন করছে হিনায়ত মনে করে হাসিবাহা হুদান সে গুমরাহিকে হেদায়ত নিয়ে করছে তো এই যে হেদায়ত নিয়ে করা এই বিষয়ের ব্যাখ্যা দিচ্ছেন সে প্রধান আবিদাও যে হাসিবাহা হুদান এই কথার মধ্যে এই বিষয়টা বন্ধ করেছে যে ধারণা বা অনুমান যেটা আগে মিনাল হাফকে সেই ধারণা বা অনুমানটা এটা সত্যের ব্যাপারে কোনো কাজে আসে না বা সত্য থেকে এটা ভোগ করতে পারে না النزل لا يغني من الحق شيئا অনুমানটা এটা সত্যের ক্ষেত্রে কিনা এরপর যথেষ্ট না কিংবা অনুমানের কারণে মানুষ সত্য ভোগ হতে পারে না ধারণা বা অনুমান এটা সত্যের ক্ষেত্রে কিনা কোনোভাবেই কার্যকর না এখন একজন লোক হাসিবাহা অবদান সে গুমরাহিকে বিচ্যুত করতে পারে না এই ধারণার উপরে ভিত্তি করে সে সত্য থেকে সরে যেতে পারে না সত্যের মানুষকে বিচ্যুত করতে পারে না কিংবা সব বিষয়ে ধারণা যথেষ্ট হতে পারে না কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন যে শয়তানদের বিষয়ে বলা হচ্ছে যে তারা মানুষকে লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল সঠিক পথ থেকে তাদেরকে বাধা দেয় সঠিক পথ থেকে তাদেরকে সরিয়ে রাখে ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন আর মানুষরা মনে করে যে তারা কি ইয়াহসাবুন তারা মনে করে ধারণা বা তাদের অনুমান আন্নাহুম মুহতাদুন যে তারা হিদায়াত প্রাপ্ত যে তারা সঠিক পথেই চলছে শয়তান তাদেরকে সঠিক পথ থেকে বাধা দিয়ে রাখছে অথচ মানুষ মনে করতেছে তারা শয়তানের অনুসারী হয়ে তারা মনে করতেছে যে তারা সঠিক পথ প্রাপ্ত হয়েছে সঠিক পথেই চলতেছে এটা তাদের ধারণা ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ এই ধারণা সত্যের বিষয়ে তাদের কোনো কাজ দেবে না তাদের এই ধারণা তাদের জন্য শাফাআত বা কোনো সুপারিশ করবে না কারণ এই ধারণা এটা কোনো ওজর হতে পারে না
এই ধারণা বা অনুমানটা কোনো উজর হতে পারে না। কারণ কি, তাদের উপর ওয়াজিব ছিল বা তাদের করণীয় ছিল যে তারা কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে যাবে, কোরআন সুন্নাহ অন্বেষণ করবে, আহলুল ইলমকে জিজ্ঞেস করবে, যাতে সত্যটাকে তারা জানে এবং বাতিল 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 কোনটা এবং সত্য কোনটা সেটা যেন তারা জানতে পারে। এই কারণে কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে যাওয়া, সত্যের অন্বেষণ করা, আহলে ইলমদেরকে জিজ্ঞেস করা, এই কাজগুলো ছিল তাদের করণীয়। কিন্তু তারা সেটা না করে একটা অনুমানের উপরে ভিত্তি করেই তারা কি করছে, যে গুমরাহিকেই সত্য মনে করে গ্রহণ করে নিছে। সুতরাং এই অনুমান বা ধারণাটা ইয়াউমুল কিয়ামা তাদের জন্য, তাদের নাজাতের জন্য, তাদের মুক্তির জন্য কোনো সুপারিশ করবে না। কারণ তারা তাদের যে দায়িত্ব বা কর্তব্য যেটা ছিল সেটা তারা করে যাবে। ইন্নামা রাকিবু আহওয়াআহ, তারা তাদের এই প্রবৃত্তির অনুসরণ করছে এবং প্রবৃত্তির অনুসরণ করেই তারা গুমরাহিকে, ভ্রষ্টতাকে তারা হিদায়াত মনে করে গ্রহণ করছে। ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, এবং কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা শয়তানের অনুসরণ করছে অথচ তারা মনে করছে যে তারা হিদায়াত অনুসরণ করছে, হিদায়াতের উপরে আছে। এই যে এই আয়াতে ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, যে তারা মনে করছে যে তারা হিদায়াতের উপরে আছে, এই মনে করা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এরূপ মনে করে তাদের উপরে কুফরের হুকুম আরোপ করছেন। তারা যে গুমরাহ, তারা যে পথভ্রষ্ট, তাদের উপরে পথভ্রষ্টতার হুকুম আরোপ করছেন। সুতরাং কেউ যদি শুধু মনে করে যে আমি সত্যের উপরে আছি, আমি সত্যের উপরে, যা একটা বাতিল, আসলে একটা বাতিল অনুসরণ করছে, কিন্তু সে মনে করতেছে এটা কি, যে এটা সত্য, তার এই মনে করাটা এটা কোনো কাজে আসবে না। এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক যেমন যেমন আমাদের সমাজে অনেকে বিদআত প্র্যাকটিস করে, বিদআত প্র্যাকটিস করে কিন্তু সে মনে করে যে এটা কি সুন্নাহ। তো সুন্নাহ মনে করে বিদআত প্র্যাকটিস করা, এটা তার কোনো ওজর হতে পারে না। এটা কখনো তাকে নাজাত দিতে পারবে না। এটা তার কোনো এক্সকিউজ হতে পারে না যে আমি তো এটাকে সত্য মনে করে প্র্যাকটিস করতেছি। না, এই মনে করাটা সত্যের ব্যাপারে নিশ্চিত করে না। সত্যের বিষয়ে নিশ্চিত হতে হবে, ইয়াকিন থাকতে হবে, হকের বিষয়ে ইয়াকিন থাকতে হবে। আর একটা ধারণা নিয়ে কোনো কিছু করা, এটা সত্যের বিষয়ে কোনো কাজ দেবে না। এখন যদি কেউ বলে যে আমি এটা হেদায়েত মনে করে বা এটাকে সত্য মনে করে আমি এটা করতেছি, লা ইয়াসিরু হাযা উযরান লাহু, এটা তার জন্য কোনো এক্সকিউজ হবে না। কিন্তু হ্যাঁ, যদি কেউ এমন হয় যে ওয়াহির বার্তা তার কাছে পৌঁছেনি, সে হয়তো এমন জায়গায় বসবাস করতেছে যে এখানে কোরআন বা সুন্নাহর নাম নিশানাও পৌঁছেনি, এগুলো সে শুনেনি, যদি এমন কেউ হয় তাহলে এটা হয়তো তার ক্ষেত্রে যে সে যদি কোনো কিছুকে, একটা বাতিলকে সত্য মনে করে যদি সে করে নেয়, হয়তো এটা কিছু সময়ের জন্য তার জন্য এক্সকিউজ হতে পারে। কিন্তু আসলে এই দুনিয়াতে এমন কেউ নেই যে কোরআনের কথা, যে সুন্নাহর কথা শুনে নেই, যে হিদায়াতের কথা শুনে নেই, কোনটা সঠিক পথ কোনটা বাতিল পথ এটা শুনে নেই, এই ধরনের মানুষ আসলে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ রাসূল পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং সর্বশেষ কিতাব কোরআনে কারীমকে নাজিল করেছেন মানুষের হিদায়াতের আলোকবর্তিকা স্বরূপ। এটি সকলেই জানে, কাফের মুসলিম সবাই জানে। হ্যাঁ, এরপরেও যদি আমরা ধরে নেই পারবেন যে এমন কেউ আছে যে এই বার্তাটুকু, যে সত্য এসেছে, কোনটা সত্য এবং কোনটা বাতিল সুস্পষ্ট একটা বার্তা বহন করে নিয়ে এসেছে একটা কিতাব, একজন রাসূল, এই বিষয়ে সে অনবগত, সে জানেই নেই, তাহলে সেটা তার জন্য কেবল হয়তো তখন সে যদি কোনো বাতিলকে সত্য মনে করে, অনুমান করে বা ধারণা করে সে যদি সেটা গ্রহণ করে, সেটা তার জন্য হয়তো এক্সকিউজ হতে পারে। ইদা লাম ইয়াবলুহু শাইউন মিনাল ওয়াহয়িল ইলাহি আল মুনাজ্জালু আলা রাসূল, এছাড়া অন্য কারোর জন্য এটা কোনো এক্সকিউজ হতে পারে না। কারণ প্রত্যেকটা মানুষের উপরে ওয়াজিব বা করণীয় হলো যে সে কিতাব এবং সুন্নাহ, কোরআনে কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিকে প্রত্যাবর্তন করবে। সে তার অনুমানের উপরে বা ধারণার উপরে নির্ভর করবে না, এটার উপরে সে
হোটেল থাকবে না যে আমি আমার অনুমান বা ধারণা নিয়ে আছি, আমি যেটাকে সত্য মনে করছি আমি এটার উপরেই আছি। এটা বলতে পারবে না কেউ। এটা বলা কারোর জন্য ঠিক হবে না। অথবা এই কথাও বলা, বা যে আমাকে অমুক বলছে যে এটা হক, আর আমি ওনার কথা শুনে এটাকে হক মনে করে আমি করতেছি, এটা এই কথাটাও তার কোনো ওজোর হিসেবে গ্রহণযোগ্য হবে না। যে ফুলান আলিম আর ফুলান ইমাম আর ফুলান বুজুর্গ আমাকে বলছেন যে এই কাজটা ঠিক, হ্যাঁ এটা সবের কাজ, এটা হক, হ্যাঁ, আর আমি এটার উপরে কি করছি, আমল করতেছি, এটাকেই সত্য মনে করে আমি কাজ করতেছি, এই কথাটাও তার কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এই কথাটাও তার জন্য গ্রহণযোগ্য, তার তার ওজর হিসাবে গ্রহণযোগ্য হবে না। তার কাজ, হ্যাঁ, একজন লোক আহলে ইলমকে জিজ্ঞেস করবে, আহলে ইলমকে সত্য সম্পর্কে জিজ্ঞেস করবে। সেই সত্য সম্পর্কে জিজ্ঞেস করার ক্ষেত্রে এখানে আমি এই প্রশ্নের উত্তর দিতে চেয়েছি যে আমরা এর আগে আমরা যেটুকু বলছি যে একজন মানুষের করণীয় হলো সে কোরআন এবং সুন্নাহর কাছে প্রত্যাবর্তন করবে, আহলে ইলমকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, আহলে ইলমদেরকে জিজ্ঞেস করবে। এখন একজন লোক হয়তো আহলে ইলম কাউকে জিজ্ঞেস করছে, আহলে ইলমের পক্ষ থেকে যদি সে তার জানা জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধিমতো একজন লোককে যদি সে আহলে ইলম নির্ধারণ করে বা মনে করে, সে তাকে গিয়ে জিজ্ঞেস করে যে এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর ফয়সালা কি, আর সেই ক্ষেত্রে যদি ওই লোকটা তাকে কোরআন এবং সুন্নাহর উদ্ধৃতি দিয়ে বা কোরআন এবং সুন্নাহর কথা বলে বিভ্রান্তির পথ বা বাতিলের পথ দেখিয়ে দেয়, তাহলে এই ক্ষেত্রে এটা তার জন্য ওজর হিসাবে গ্রহণ হবে। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। কিন্তু এমনিতেই যে ফুলান আলান উনি বলছেন যে এটা কি, এটা হক, এটা হক, আর আমি এটাই অনুসরণ করছি, এইভাবে সাধারণভাবে সে অন্যের কথা শুনে যদি শুধু অন্যের কথার উপরে ভিত্তি করেই যদি সে হক কোনো কিছুকে সত্য মনে করে এটাকে অনুসরণ করে, তাহলে এটা তার জন্য এক্সকিউজ হবে না। وفي آية أخرى إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويحسبون أنهم مهتدون। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা তাদেরকে তাদের নিয়েছে আল্লাহ ব্যতীত, ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর তারা মনে করে যে তারা হেদায়েত প্রাপ্ত। আল্লাহ ব্যতীত শয়তানকে ওলি বানিয়ে নিয়েছে, অথচ মনে করতেছে যে তারা হেদায়েত প্রাপ্ত। انظر كيف اتخذوا شياطين الإنس والجن أولياء من دون الله ويتبعونهم ويحسبون أنهم مهتدون। দেখুন ফৌজান হাফিজুল্লাহ বলছেন যে দেখো যে কিভাবে তারা শয়তান জিন্নাত এবং ইনসানের মধ্যে যেগুলা শায়াতিন, এগুলাকে আল্লাহ ব্যতীত তারা এগুলাকে ওলি বানিয়ে নিয়েছে, এদের অনুসরণ করছে, এরপরে মনে করতেছে ইয়াবুনা আন্নাহুম মুহতাদুন, এর দায়ের প্রাপ্ত। ফাহালিশ শাইতান তুরিদু লাহুমুল খাইর, শয়তান কি তাদের কল্যাণ চায়? কখনো না, শয়তান তাদের কখনো কল্যাণ চায় না। এরপরেও তারা, যেখানে শয়তান প্রতিনিয়ত মানব জাতির অনিষ্ট চায়, মানব জাতিকে পথভ্রষ্ট করতে চায়, তাদেরকে জাহান্নামের পথে নিয়ে যেতে চায়, এরপরেও তারা শয়তানকে তাদের জিন্নাত এবং ইনসানের মধ্যে যারা শয়তান প্রকৃতি তাদেরকে অনুসরণ করে, তাদেরকে ওলি হিসাবে গ্রহণ করে, আর মনে করে যে এসব করার পরে তারা মনে করে ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, যে তারা হিদায়াতের উপরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। যে আল্লাহর জিকির থেকে চুপ ফিরিয়ে রাখে, নুকাইয়িদ লাহু শাইতানান, আমি তার জন্য শয়তান নিয়োজিত করে দিই, ফাহুয়া কারিন, এই শয়তান তার সঙ্গী হয়ে যায়। আর এরপরে কি হয়, ওটা ওই প্রথম আয়াত যেটা আমরা পড়ছি ওই আয়াতে ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর এই শয়তানরা তাদেরকে আস-সাবিল থেকে, সঠিক পথ থেকে, তাদেরকে সত্য পথ থেকে তাদেরকে সরিয়ে রাখে, ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর এরপরে তারা মনে করে যে তারা হিদায়াত প্রাপ্ত। শাহ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন উনজুর কাওলাহু
ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا, যে আল্লাহর জিকির থেকে চোখ ফিরিয়ে নেয় তার জন্য শয়তান নিয়োজিত করে দিয়ে যাবে। হাদা উকুবাতুন লাহু, এটা তার জন্য একটা শাস্তি। আল্লাহর জিকির থেকে চোখ ফিরিয়ে নেওয়ার শাস্তি স্বরূপ সে এটা পেয়ে থাকে, একটা শয়তান তার জন্য নিয়োজিত করে দেওয়া হয়, এটা তার জন্য একটা শাস্তি। ফাহুয়া লাহু কারিন, শয়তান তার সঙ্গে হয়, এটা তার জন্য শাস্তি। ওয়া ইন্নাহু, আর এই আইশায়াতিন, এই শয়তানরা লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর এই শয়তান তার সঙ্গী হয়ে তাকে সঠিক সৎ পথ থেকে, সত্য পথ থেকে তাকে ফিরিয়ে রাখে এবং সে মনে করে যে হিদায়াতপ্রাপ্ত। ইয়াহসাবুল আতবা আন্নাহুম মুহতাদুন, ওই শয়তানের অনুসারী সে মনে করে যে সে হিদায়াতপ্রাপ্ত। ফালাম ইয়ানফাহুম যালিক, সুতরাং এইটা তাদের কোনো কাজে আসেনি। ফালাম ইয়ানফাহুম যালিক ওয়ালা উযরা লাহুম, এই অনুসরণ, এই মনে করা, এই ধারণা করা, এটা তাকে কি করে নেই, লাম ইয়ানফাহুম, এটা তার কোনো কাজে আসেনি, তাকে কোনো ফায়দা দেয়নি। আর এ বিষয়ে এই যে মনে করছে হেদায়েত, মনে করে গুমরাহিকে হেদায়েত মনে করে সে অনুসরণ করছে, এই কথাটা তার কোনো অর্ধের হিসেবে গ্রহণযোগ্য হবে না। লিআন্নাহুম বালাগাতহুম দাওয়াতু রাসূল ফালাম ইয়াকবালুহা, কারণ তাদের কাছে রাসূলের দাওয়াত সহ পূর্বেকার সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের জাতিকে শয়তানের সঙ্গ ছাড়ার জন্য এবং ওয়াহীর অনুসরণের জন্য তাদেরকে নির্দেশ দিয়েছেন, কিন্তু তারা সেটা করেনি। সুতরাং এই কথাটা, এটা তাদের কোনো উযর হিসেবে গ্রহণযোগ্য হবে না। ওয়া ইন্নামাল উযরু ইয়াকুনু ফিল মাসাইলিল ইজতিহাদিyyah আল্লাতী ইয়াসুগু ফীহা আল ইজতিহাদ فيجتهد الإنسان ويبذل وسعه وطاقته في البحث حتى يظن أن هذا هو الحق، فهذا معذور لقوله صلى الله عليه وسلم إذا اجتهد الحاكم فأصاب فله أجران وإن اجتهد فأخطأ فله أجر واحد। হাবিবুল্লাহ বলছেন যে হ্যাঁ, মাসাইলে ইজতিহাদিয়া বা গবেষণামূলক মাসআলাকে এই যে মনে করাটা, গবেষণামূলক কোন বিষয়, যে বিষয়ে গবেষণার অবকাশ আছে, এমন কোন বিষয়ে যদি কেউ গবেষণা করে তার ধারণা বশত বা তার অনুমান বশত যেটাকে সে সত্য মনে করবে সেটাকে যদি সে গ্রহণ করে নেয় এবং প্রকৃতপক্ষে সেটা যদি সত্য না হয়, তাহলে এই মনে করা, এই ধারণা বা অনুমানের ভিত্তিতে সত্যকে, একটা কিছুকে সত্য বলে মেনে নেয়া, এটা তার একটা ওজর হিসাবে কাউন্ট হবে। এই ক্ষেত্রে একজন মানুষ তার সাধ্য অনুযায়ী সে চেষ্টা করবে সত্যকে পাওয়ার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, সে তার সর্বসাধ্য ব্যয় করবে যেন সে সত্যকে পায়, সত্যকে সে নিজের সাধ্য অনুযায়ী খুঁজবে। এরপরে যখন সে মনে করবে, যখন তার এই ধারণা বা এই প্রবল ধারণা হয়ে যাবে এইটুকু যে এটা সত্য, এইটুকু মনে করে যখন সে কোনো কিছুকে অনুসরণ করবে বা গ্রহণ করে নেবে, যদিও এটা সত্য না হয়ে থাকে, তবুও এটা وإنما العذر يكون في المسائل الاجتهادية التي يسوغ فيها الاجتهاد فيجتهد الإنسان ويبذل وسعه وطاقته في البحث حتى يظن أن هذا هو الحق، فهذا معذور لقوله صلى الله عليه وسلم إذا اجتهد الحاكم فأصاب فله أجران وإن اجتهد فأخطأ فله أجر واحد। এখানে শাহ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে আমরা আগে বললাম যে কেউ যদি তার ধারণা বশত বা অনুমান বশত কোনো কিছুকে সত্য মনে করে গ্রহণ করে নেয় এবং এটা যদি প্রকৃত অর্থে এটা যদি সত্য না হয়, হক না হয়, বরঞ্চ এটা গুমরাহি হয়, তাহলে তার এই অনুমান বা ধারণা বশত সত্য মনে করে কোনো কিছুকে অনুসরণ করা, এইটা তার কোনো ওজর হিসাবে গ্রহণযোগ্য হবে না। কারণ কি, যে সত্যের বেলায় ধারণা কোনো কাজে আসে না। ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। কিন্তু শাহ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে কিন্তু মাসাইলে ইজতিহাদিয়া বা গবেষণামূলক যে সমস্ত বিষয় বা যে সমস্ত মাসআলার ক্ষেত্রে গবেষণার অবকাশ আছে,
এই ধরনের কোনো বিষয়ে যদি কেউ গবেষণা করে ইজতিহাদ করে এবং সত্যকে পাওয়ার জন্য সে তার সর্বসাধ্য আহ, নিয়োগ করে সত্যকে পাওয়ার জন্য, এবং শেষ পর্যন্ত সে কোনো কিছুকে সত্য মনে করে গ্রহণ করে নেয়, সে মনে করে যে এটা সত্য। মাসাইলে ইজতিহাদিয়া, এটা শুধুমাত্র মাসাইলে ইজতিহাদিয়ার ক্ষেত্রে যে সকল বিষয়ে গবেষণার অবকাশ আছে, ওই সমস্ত এই ধরনের কোন মাসআলার ক্ষেত্রে সে নিজের সাধ্য অনুযায়ী সত্যকে পাওয়ার জন্য চেষ্টা করে এবং অবশেষে সে একটাকে সত্যিতে সে যদি এইটাকে সত্য মনে করে গ্রহণ করে নেয়, তাহলে এটা তার জন্য ওজর হিসাবে, এবং প্রকৃত অর্থে সেটা যদি সত্য না হয় তাহলে এটা তার জন্য ওজর হিসাবে বিবেচিত হবে, এটা তার ওজর হিসাবে গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, আর এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, যে ইযা ইজতাহাদা আল হাকিম ফাসাবা ফালাহু আজরান ওয়া ইন ইজতাহাদা ফাআখতাআ ফালাহু আজরুন ওয়াহিদ। মুজতাহিদ যখন ইজতাহাদা আল হাকিম, যখন সিদ্ধান্ত প্রদানকারী যখন ইজতিহাদ করবে, হ্যাঁ, আর এই ইজতিহাদে যদি সে সঠিক হয়ে থাকে তাহলে তার জন্য 2টা আজার, আর যদি সে ভুল করে থাকে তাহলে তার জন্য 1টা আজার, একটা প্রতিফল থাকবে, একটা রিওয়ার্ড থাকবে। সুতরাং সে যদি ভুলও করে থাকে এই বিষয়ে, তারপরেও সে একটা রিওয়ার্ড পাচ্ছে, আর যদি সে তার এই ইজতিহাদে সে সঠিক হয়ে থাকে তাহলে সে ডাবল রিওয়ার্ড পাচ্ছে। তো এই ক্ষেত্রে কেবল ধারণা বা অনুমানটা ওজর হিসাবে গ্রহণযোগ্য হবে। যদি কেউ ইজতিহাদি মাসআলার ক্ষেত্রে ইজতিহাদ করে, তার একটা ধারণা হলো, প্রবল ধারণা হলো যে হয়তো এই মাসআলাতে এইটাই ঠিক, আর এই ধারণার ভিত্তিতে সে যদি ওইটাকে গ্রহণ করে নেয় এবং প্রকৃত অর্থে সেটা যদি কি না হয়, সত্য না হয়, তারপরেও সে মাযুর, এটা তার উযর হিসেবে গ্রহণযোগ্য হবে, এবং এর সাথে সাথে শুধুমাত্র সে মাযুর না, সে মাজুর, সে রিওয়ার্ডেরও একটা রিওয়ার্ড পাবে। কিন্তু যে সমস্ত বিষয়ে আমরা আগে যে বিষয়গুলো আলোচনা করলাম, সে বিষয়গুলো হচ্ছে এমন সব বিষয় যে বিষয়গুলোতে ইজতিহাদের কোনো অবকাশ নেই, সত্য সুস্পষ্ট, সত্য একদম পরিপূর্ণরূপে ভরে দেয়া, এখানে ইজতিহাদের কোনো অবকাশ নেই। এই ধরনের কোনো মাসআলার ক্ষেত্রে কেউ যদি তার নিজের ধারণা বা অনুমান বশত কোনোটাকে সত্য মনে করে সে গ্রহণ করে নেয়, এবং এটা যদি প্রকৃত অর্থে এটা যদি গুমরাহি হয়ে থাকে, এটা বাতিল হয়ে থাকে, তাহলে এইটা তার কোনো ওজর হিসাবে গ্রহণযোগ্য হবে না। যে আমি মনে করছি এটা সত্য, এই হিসাবে আমি এটা গ্রহণ করছি, এই কথাটা এই জায়গাতে প্রযোজ্য হবে না, এবং এটা তার কোনো ওজর হিসাবে গ্রহণযোগ্য হবে না। هذا في المسائل الاجتهادية. أما المسائل التوقيفية وهي أمور العقيدة فليس لأحد أن يجتهد فيها، بل الواجب اتباع الدليل ولا مجال فيها للاجتهاد. শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে এই যে সে ধারণার ভিত্তিতে যদি কিছু কিছু করে, এটা শুধুমাত্র মাসাইলে ইজতিহাদিয়ার ক্ষেত্রে যদি সে করে তাহলে সে মাযুর এবং সে মাজুর। কিন্তু তাওকীফি যে সমস্ত বিষয়, দ্বীনে ইসলামের যেসব বিষয়গুলা পরিপূর্ণরূপে তাওকীফি মানে কোরআন এবং সুন্নাহর উপরে নির্ভরশীল, কোরআন এবং সুন্নাহর দ্বারা নির্ধারিত, এবং কোরআন এবং সুন্নাহর উপরে পরিপূর্ণরূপে নির্ভরশীল, যে যে বিষয়গুলো কোরআন সুন্নাহ দ্বারা নির্ধারিত তাওকীফি বলা হয়। ওই সমস্ত বিষয়কে, যে বিষয়গুলা কমপ্লিটলি কোরআন এবং সুন্নাহ দ্বারা সুনির্ধারিত, এই ধরনের কোন মাসাইলে বিষয়ে, যেমন এই বিষয়গুলো হলো যেমন উমুরুল আকীদা, এই বিষয়ে, আকীদার বিষয়ে বা কোরআন সুন্নাহ দ্বারা নির্ধারিত বিষয়ে ইজতিহাদের কোনো অবকাশ নেই। ওইখানে কেউ ইজতিহাদ করতে পারবে না, কারণ ওইখানে ইজতিহাদের প্রয়োজন নেই। ওই ক্ষেত্রে এইসব বিষয়ে আমরা তাওকীফি বা সুনির্ধারিত বিষয়ে যেগুলো আছে দ্বীন ইসলামের, সে বিষয়ে প্রত্যেক মানুষের উপরে করণীয় হলো, তার কর্তব্য হলো সে দলিলের অনুসরণ করবে, ইত্তিবাউদ দলিল, সে দলিলের অনুসরণ করবে। কারণ তাওকীফি প্রত্যেকটা বিষয়ে, যতগুলো বিষয় কোরআন এবং সুন্নাহ দ্বারা নির্ধারিত, এতেই বোঝা গেল যে কোরআন এবং সুন্নাহর দলিল দ্বারা এইগুলো কি হয়েছে, নির্ধারণ করা হয়েছে। সুতরাং এই বিষয়গুলোর পিছনে কোরআন এবং সুন্নাহর দলিল আছে। এখন মানুষের কাজ হলো কি, প্রত্যেকটা মুসলমান সে এই বিষয়ে শুধু দলিলটা সে অনুসরণ করবে,
সে দলিলটা খুঁজবে, দলিলের অনুসরণ করবে, এখানে তার ইজতিহাদের কোনো প্রয়োজন নেই। ওয়ালা মাজালা ফিহি লিল ইজতিহাদ। এটা হলো ইজতিহাদি মাসাইলের ক্ষেত্রে শুধুমাত্র তার জানটা এটা হয়তো উযর হিসাবে গ্রহণযোগ্য হবে। কিন্তু আমরা তৌকিফি এবং মাসাইল তৌকিফিয়ার বিবরণে শেখ ফওজান হাফিজাহুল্লাহ এখানে বলছেন ওয়া উমুরুল আকীদা। হ্যাঁ, মাসাইল তৌকিফিয়া হলো উমুরুল আকীদা, আকীদা সম্পর্কিত যে বিষয়। হ্যাঁ, এবং শুধুমাত্র মাসাইলে তৌকিফিয়া শুধু আকীদা সংক্রান্ত বিষয়গুলো এই মাসাইলে তৌকিফিয়া না, বরং ইবাদত মূলক যে বিষয়গুলো, ইবাদত গুলো কিন্তু মাসাইল এই উমরে তৌকিফিয়া। যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত, এই বিষয়গুলো উমর তৌকিফিয়া, কোরআন এবং সুন্নাহ দ্বারা এটা সুনির্ধারিত। এই বিষয়ে সালাতের বিষয়ে কারো ইজতিহাদের কোনো অবকাশ নেই। সিয়ামের বিষয়, যাকাতের বিষয়, হজের বিষয় ইজতিহাদের কোনো অবকাশ এই জায়গাতে নেই। কারণ এগুলা কি পুরোপুরি পরিপূর্ণরূপে এগুলা তৌকিফি, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ দ্বারা এগুলা কি সুনির্ধারিত। এখানে বাড়ানো যাবে না, কমানো যাবে না। হ্যাঁ, যদি সালাত, সিয়াম কিংবা হজের বিষয়ে এমন কোন মাসআলা থাকে যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সুনির্ধারিত না, এবং ওই জায়গাতে সালাত সিয়ামের অন্তর্ভুক্ত কোনো বিষয়ে, কোন ফারঈ বিষয়ে যদি দেখা যায় যে এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা নির্ধারিত না, তাহলে এবং এখানে ইজতিহাদের অবকাশ আছে, তাহলে সেখানে সেটা করা যেতে পারে। কিন্তু এছাড়া ইবাদতের যে মৌলিক ইবাদত গুলো সবগুলোই তাওকীফি, পরিপূর্ণরূপে তাওকীফি। قوله ولا في هدى تركه حسبه ضلالا، ليس الأمر على الحسبان والظن فيأخذ ضلالة يحسبها هدى أو يترك حقا يظنه ضلالة، ظنه لا يشفع له، لأن الهدى والضلال قد بينهم الله في القرآن، وبينهم الرسول صلى الله عليه وسلم في السنة، وبينهم السلف في سيرتهم وعقيدتهم، فالحق واضح ولله الحمد. ومن رحمة الله أن الحق واضح من الكتاب والسنة وهدي السلف الصالح، ليس فيه غموض ولا لبس كما حصل للأمم السابقة لما طال عليهم الأمد والتبس عليهم الحق وحرفت الكتب وغيرت. أما هذه الأمة فيبقى واضحة، والكتاب والسنة محفوظان من التحريف والتغيير، فليس لأحد عذر حينئذ. ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়ালা ফি হুদান তারাকাহু হাসিবাহু দালালা, কোন হেদায়েতকে গুমরাহি মনে করে কেউ যদি ছেড়ে দেয়, তো এটাও তার কোনো উযর হিসাবে গ্রহণযোগ্য হবে না। কারণ কি, শেখ ফওজান হাফিজাহুল্লাহ বলছেন যে যেটা আগে বলা হয়েছে যে বিষয়টা এটা ধারণার উপরে নির্ভরশীল কোনো বিষয় না। সুতরাং যেভাবে সে গুমরাহিকে সত্য মনে করে গ্রহণ করার কোনো অবকাশ নেই, ঠিক তেমনি ভাবে সত্যকে গুমরাহি মনে করে ছেড়ে দেওয়ারও কোনো সুযোগ নেই। কারণ তার এই যে ধারণা, তার অনুমানটা এটা তার জন্য সুপারিশ করবে না, এটা তার কোনো কাজে আসবে না। কারণ কি, হেদায়েত এবং গুমরাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা বিষয়কে একদম সুস্পষ্ট করে দিয়েছেন, কোনটা হেদায়া এবং কোনটা ভ্রষ্টতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মধ্যে এই বিষয়টা সুস্পষ্টভাবে বলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা হিদায়াত এবং কোনটা গুমরাহি সেটা তিনি সুস্পষ্টভাবে বলে গেছেন। সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা তাদের সিরাত, তাদের আকীদা, তাদের জীবন, তাদের আচার আচরণ, তাদের আকীদা, এই সবগুলোর মাধ্যমে তারাও কোনটা সত্য এবং কোনটা বাতিল, কোনটা হক এবং কোনটা বাতিল, এই বিষয়গুলো তারা সুস্পষ্টভাবে বলে গেছেন। সুতরাং সত্য ওয়ালিল্লাহিল হামদ এটা সুস্পষ্ট। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহমা হলো এটুকু যে আমাদের জন্য
আমাদের কাছে সত্যটা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে এবং সালাফে সালেহিনের অনুসৃত নীতি এবং আদর্শের মাধ্যমে সত্যটা আমাদের কাছে সুস্পষ্ট। আমরা নিঃসন্দেহে বলতে পারি যে কোরআন এবং সুন্নাহর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সত্যের সুস্পষ্ট পথ নির্দেশ করেছেন। এগুলোতে কোন বিষয়গুলো বাতিল, কোন বিষয়গুলো গুমরাহি, কোন বিষয়গুলো আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যায়, সে বিষয়গুলোর সুস্পষ্ট বিবরণ দেওয়া হয়েছে। তাছাড়া সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা যে পথ অনুসরণ করেছেন, আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই পথ তাদের অনুসৃত পথ হলো হিদায়াতের পথ, এবং যে পথকে তারা প্রত্যাখ্যান করেছেন সে পথ হলো বাতিলের পথ, গুমরাহির পথ। সুতরাং কোরআন, সুন্নাহ এবং সালাফে সালেহিনের অনুসৃত নীতি, আদর্শ এবং আকীদা, এইসব বিষয়গুলো দ্বারা সত্যটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য, আমাদের কাছে সুস্পষ্ট। এর মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা, কোনো ধরনের অন্ধকার কোনো কিছুই নেই। সূর্যের আলোর ন্যায় আমাদের কাছে সত্যটা সুস্পষ্ট। কোনো ধরনের অস্পষ্টতা, কোনো ধরনের অন্ধকার, কোনো ধরনের গোপনীয়তা সত্যের ব্যাপারে নেই। যেভাবে এটা ওয়ালিল্লাহিল হামদ, এটা আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ রাহমা। কিন্তু পূর্বেকার উম্মাত যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ঘটছিল যে যখন নবী রাসূল চলে যাওয়ার পরে দীর্ঘদিন অতিবাহিত হয়ে যেত, তখন সত্যটা তাদের কাছে অস্পষ্ট হয়ে যেত। তখন তারা সত্যের সাথে বাতিলের সংমিশ্রণ হয়ে যেত। ইউহারিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল করা কালিমাকে, বাক্যগুলোকে তারা নিজের মতো করে সাজিয়ে নিত এবং এগুলাকে ইউহারিফুনাল কালিম, এগুলাকে তাদের তার জায়গা থেকে সরিয়ে নিত, তাহরিফ করে নিত, পরিবর্তন করত। কিন্তু এই সব কারণে পূর্ববর্তী উম্মতের মধ্যে যখনই নবী রাসূল চলে যেতেন, লাম্মা তালা আলাইহিমুল আমাদ, একটু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যেত, তখনই তাদের কাছে সত্যটা অস্পষ্ট হয়ে যেত। এগুলোর মধ্যে উলট পালট এবং সংমিশ্রণ হয়ে যেত। কিন্তু এই উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রাহমা যে এই ধরনের সত্যের বাতিলের সাথে সত্যের সংমিশ্রণের কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। সত্যটা সবসময় সুস্পষ্ট থাকবে। কারণ কি, যে আমাদের এই উম্মতের গাইড পাওয়ার বা পথ নির্দেশিকা, মূল পথ নির্দেশিকা যেগুলো কোরআন এবং সুন্নাহ, এই কোরআন এবং সুন্নাহর বৈশিষ্ট্য হলো যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলাকে সব ধরনের পরিবর্তন বা এগুলোকে মানে এইগুলোর মধ্যে কোনো কিছু সংমিশ্রণ, এই সব কিছু থেকে এগুলাকে হেফাজত, সংরক্ষিত রাখছেন। কোরআনের মধ্যে কেউ কোনো ধরনের তাহরিফ, তাবদীল কিছুই করতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারা সংরক্ষিত। ঠিক এমনি ভাবে সুন্নাহটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু সুন্নাহ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তা তো নিজের পক্ষ থেকে বলেননি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এটা হচ্ছে ওয়াহী। সুতরাং ওয়াহীর সংরক্ষণের দায়িত্ব, আমাদের প্রতি যে ওয়াহী প্রেরিত হয়েছে সেই ওয়াহীর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আর তার হাতে থাকার কারণে এই উম্মত এই বিষয়ে নিশ্চিত যে তাদের হিদায়াতের পথ নির্দেশিকা হিসাবে যে পথ নির্দেশিকা যে বিষয়গুলো, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ, এগুলা সংরক্ষিত। এটা কখনো এর মধ্যে বাতিল এসে ঢুকতে পারবে না। সুতরাং অন্যান্য উম্মতের ক্ষেত্রে, অন্যান্য জাতির ক্ষেত্রে যে কিছুদিন অতিবাহিত হলে পরে তাদের নবী আসার পরে কিছুদিন যখন অতিবাহিত হয়ে যেত, নবী চলে যাওয়ার পরে, তখন তাদের যেভাবে তাদের কাছে প্রেরিত হিদায়াত, এটার মধ্যে বাতিল এসে মিশে যেত,
সত্যটা তাদের কাছে অস্পষ্ট হয়ে যেত। হ্যাঁ, এই পূর্বেকার উম্মত জাতিগুলোর ক্ষেত্রে এটা ছিল, কিন্তু এই উম্মতের ক্ষেত্রে এই ধরনের কোনো বিষয় ঘটার সম্ভাবনা নেই। সুতরাং এই উম্মতের কাছে সব সময় সত্যটা সুস্পষ্ট। সুতরাং এখানে ধারণার ভিত্তিতে কোনো কিছুকে অনুসরণ করা, বাতিলকে অনুসরণ করা, এটা তার ওজর হিসাবে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। قوله فقد بينت الأمور. نعم، قد بينت الأمور لكنها تحتاج إلى بحث وإلى طلب، بأن يتعلم الإنسان ويتفقه ويأخذ العلم عن العلماء، لا يأخذ العلم عن نفسه أو عن مثله من الجهال أو المتعالمين أو من الكتب، بل يأخذ العلم عن أهله، لأن هذا العلم يتلقى عن العلماء، فالعلم بالتلقي وليس بالأخذ من الكتب. الكتب إنما هي أدوات فقط للبحث يشرحها العلماء، وأما الوصول إلى الحق فهذا يؤخذ عن أهل العلم ويروى عنهم خلفا عن سلفه. এখানে আরেকটা নীতির কথা বলা হচ্ছে যে ফাকাদ বুনিয়াতিল উমুর, যে সব বিষয়গুলোই সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। সুস্পষ্ট, সব বিষয়গুলোই সুস্পষ্ট। প্রধান হাফিজাহুল্লাহ বলছেন না, বুনিয়াতিল উমুর, সব বিষয়গুলো সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, কিন্তু কিসে বলে দেওয়া হয়েছে? কোরআন এবং সুন্নাতে, সালাফে সালেহিনের আকীদা এবং মানহাজে এগুলা সুস্পষ্ট। লাকিন্নাহা তাহতাজু ইলা বাহস, কিন্তু সুস্পষ্ট, এগুলো সুস্পষ্ট তো হয়েই আছে, কিন্তু এই স্পষ্ট বিষয়গুলো তো আমাদের খুঁজে বের করতে হবে, আমাদের খুঁজতে হবে, আমাদের এইগুলা তলব করতে হবে, অর্জন করতে হবে, সত্যটাকে খুঁজতে হবে, সত্য অন্বেষণ করতে হবে। কিসের মাধ্যমে? ইনসান, মানুষ সত্য শিখবে, সত্য জানবে। হ্যাঁ, সে উলামাদের থেকে ইলম নেবে। সে ইলম নেবে না নিজে নিজে, সে কি করতে যাবে না, সে নিজের নফসকে সে তার মুআল্লিম বানাবে না। ইলম নেবে উলামাদের থেকে, নিজের নফসকে নিজের আলেম বানাবে না, নিজের মুআল্লিম বানাবে না। জাহিলদের থেকে সে কি করবে না, ইলম নেবে না। যারা নিজেকে মুতাআলিম বলে বা ইলমের দাবিদার বলে দাবি করে, তাদের থেকে ইলম নেবে না। সে শুধুমাত্র কিতাব থেকে ইলম নেবে না, বাল ইয়াখুযুল ইলমা মিন আহলিহি, ইলম নিতে হবে, ইলমে দ্বীন অর্জন করতে হবে, খুঁজতে হবে কার কাছে? তার অথরিটির কাছে। মিন আহলিহি, এটার যে ইলমের আহাল যারা, আহলে ইলম যারা, উলামা যারা, তাদের থেকে ইলম নিতে হবে, ইলম তাদের কাছে খুঁজতে হবে। জাহিলদের কাছে ইলম খুঁজলে হবে না, নিজে নিজে ইলম খুঁজলে হবে না, শুধুমাত্র কিতাবের কাছে, বই পুস্তকের মধ্যে ইলম খুঁজলে হবে না। ইলম নিতে হবে, ইলম খুঁজতে হবে তার আহলের কাছে, উলামাদের কাছে। কারণ কি? যে এই ইলমের বৈশিষ্ট্য হলো, এই যে ইলমে দ্বীন, এই ইলমে দ্বীনের বৈশিষ্ট্য হলো ইউতালাক্কা আনিল উলামা, তালাক্কির মাধ্যমে, প্রাপ্তির মাধ্যমে। এটা প্রাপ্ত হতে হবে। কাদের থেকে প্রাপ্ত হতে হবে? উলামাদের থেকে। ইলমে দ্বীনের বৈশিষ্ট্য হলো যে এই ইলমটা হলো সিনা থেকে সিনায়, সিনা থেকে সিনায়। দেখুন, কুরআন কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছেছে। তো এইটা সালাফানা আন খালাফি, খালাফানা আন সালাফি, পরবর্তীরা পেয়েছে পূর্ববর্তী থেকে। আজকে দ্বীন ইসলামের অন্যতম যে বিষয় সুন্নাহ, সেই সুন্নাহ আমাদের কাছে এসে পৌঁছেছে খালাফান আন সালাফি, পরবর্তীদের কাছে এসেছে পূর্ববর্তীদের নিকট থেকে। এটা ধারাবাহিক ভাবে সিনা থেকে সিনার মাধ্যমে, সিনা থেকে সিনা এসে পৌঁছেছে। মিনাল কাল বিলাল কাল, অন্তর থেকে অন্তরে এসে পৌঁছেছে। সুতরাং এইটা শুধুমাত্র যে আমি কিছু বই পড়লাম, আমি কিছু এমনিতেই কিছু লেকচার শুনলাম,
কিংবা এর দ্বারাই আমি আলিম হয়ে যাব, এটা কখনো আশা করা যেতে পারে না এবং এটা করা যাবে না। ইলম প্রাপ্তির মূল উৎস রাখতে হবে আহলে ইলম। আহলে ইলমদের থেকে ইলম নিতে হবে। আর কখনো জাহিলদের কাছে ইলম খোঁজা যাবে না, কিংবা যে নিজে নিজে মুতাআলিম, সে নিজে নিজে আলিম হয়ে গেছে, নিজে নিজে তালিবুল ইলম দাবি করতেছে, নিজে ইলমের দাবিদার, এই ধরনের লোকের থেকে কি করা যাবে না? ইলম নেওয়া যাবে না। জাহিল থেকে ইলম নেওয়া যাবে না। যে আমি নিজে যেটা ভালো মনে করি, আমি নিজে বইপত্র পড়তেছি, আমি নিজে এখান থেকে শিখতেছি, আমাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না। কোরআন আমার সামনে আছে, সুন্নাহ আমার সামনে আছে, সহিহ বুখারী, মুসলিম, এগুলার বাংলা ইংলিশ সবই আছে আমাদের সামনে, সুতরাং কাউকে জিজ্ঞেস করার কি প্রয়োজন? এইটুকু মনে করে যদি কেউ একদম পণ্ডিত হয়ে যায়, তাহলে এটা 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 কখনো তার কাজে আসবে না এবং সে হিদায়াত পাবে না। তাকে ইলম খুঁজতে হবে, সিনা থেকে সিনায় আসতে হবে, মিনাল কালব ইলাল কালব, মিনাস সাদর ইলাস সাদর। আর এই ইলমে দ্বীনের ইতিহাসটাই এমন। কোরআনের কথা বলেন কিংবা সুন্নাহর কথা বলেন, আমাদের পর্যন্ত এসেছে এইভাবে। হ্যাঁ, কিতাব, এটাকে আমরা কি করতে পারি? ইন্নামা হিয়া আদাওয়াতুন ফাকাত। এটা একটা একটা মাধ্যম, এটা একটা পাত্র যেখানে আমরা উলামাদের ব্যাখ্যা, উলামাদের কথা আমরা বইয়ের মধ্যে খুঁজতে পারি, এখানে পেতে পারি। কিন্তু সত্য পর্যন্ত পৌঁছা, এটা কিভাবে আমরা সত্য পর্যন্ত কিভাবে পৌঁছাবো? আমরা সত্য কিভাবে গ্রহণ করবো? ফাহাদা ইউখাযু আন আহলিল ইলম। এইটা গ্রহণ করতে হবে আহলে ইলম থেকে। কোনটা সত্য, কোনটা বাতিল, কোন জায়গাতে কোন বিষয়গুলা মুকাফফিরা, কোন বিষয়গুলা বিদআ, কোন বিষয়গুলা শিরক, কোন বিষয়গুলা খিলাফুত তাওহীদ, কোন বিষয়গুলা ফিসক। এই যে বিষয়, এই সত্যে আমাদেরকে পৌঁছাতে হবে আহলুল ইলমদের মাধ্যমে। আমি একটা বই পড়লাম, আর বই পড়েই এই শারহ সুন্নাহ এটা আমি নিজে নিজে পড়লাম, পড়েই তো দেখা গেল যে না, এখানে তো ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ এই লোকদেরকে এরা তো মুবতাদি। না, এটা করা যাবে না। ফাহাদা ইউখাযু আন আহলিল ইলম ওয়া আম্মা আল উসুল ইলাল হক ফাহাদা ইউখাযু আন আহলিল ইলম। এই কাজটুকু, এই সত্যটা গ্রহণ করতে হবে আহলে ইলম থেকে। ওয়া ইউরওয়া আনহুম, এবং তাদের থেকে এটা বর্ণনা করতে হবে। এবং এটাই হবে মানে পূর্ববর্তীদের থেকে পরবর্তীদের ইলম অর্জনের এটাই হবে পন্থা, এটাই হবে পদ্ধতি, যে পূর্ববর্তীদের থেকে পরবর্তীদের ইলম নেবে। قوله وثبتت الحجة وانقطع العذر ما لأحد عذر فهذا الدين صانه الله من التحريف والتغيير وصار الحق واضحا لا لبس فيه بخلاف الأمم السابقة فإنها لما طال عليهم الأمد حرفوا كتبهم وغيروها وبدلوها فالتبس الحق وخفيا। ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ এরপরে বলছেন যে ওয়াসাবাতাতিল হুজ্জা, হুজ্জা বা প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওয়ানকাতা আল উযরু, এবং উযরের পথ বন্ধ হয়ে গেছে। মা লি আহাদিন উযর, কারো কোনো উযরের কোনো কি নেই, কোনো উযর নেই, কোনো এক্সকিউজ নেই। কারণ কি? এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হেফাজত করছেন সব ধরনের পরিবর্তন থেকে, হ্যাঁ, ওলট পালট করা থেকে, এটাকে তাহরিফ তাগয়ির থেকে। এই দ্বীনের মৌলিক বিষয়গুলো কোরআন এবং সুন্নাহকে কেউ তাহরিফ করতে পারবে না, তাগয়ির করতে পারবে না। সত্যটা সুস্পষ্ট, এর মধ্যে কোনো ধরনের, আমাদের কাছে আমাদের সত্য, আমাদের দ্বীন একদম সুস্পষ্ট, এর মধ্যে কোনো অস্পষ্টতা নেই, কোনো ধরনের সংমিশ্রণ নেই। হ্যাঁ, যেভাবে ছিল, হয়ে যেত পূর্ববর্তী জাতিদের ক্ষেত্রে, যে যখন তাদের নবী চলে যাওয়ার দীর্ঘদিন অতিক্রম হয়ে যেত, তখন তারা তাদের প্রতিপ্রেরিত কিতাব, এই কিতাবটাকে তারা নিজের ইচ্ছা মতো এটাকে সাজিয়ে নিত, এটাকে পরিবর্তন করত, এবং সত্যের সাথে বাতিলকে মিশিয়ে নিত, এবং এতে করেই তারা সত্যটা তাদের কাছে গোপন হয়ে যেত। কিন্তু আমাদের ক্ষেত্রে ওয়ালিল্লাহিল হামদ, সত্য গোপন হওয়ার বা সত্যের সাথে বাতিল সংমিশ্রিত হওয়ার কোনো অবকাশ বা কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিদায়াতের যে উৎস কোরআন এবং সুন্নাহ, এগুলাকে সব সময় অবিকৃত, অপরিবর্তনীয় রাখবেন। তো আমাদের কাজ হলো যে আমরা সত্যটাকে গ্রহণ করব, ইলম নেব আহলুল ইলম থেকে, হ্যাঁ, এবং নিজের ধারণা বশত কোনো কিছুকে সত্য মনে করে আমরা গ্রহণ করব না,
যেভাবে নিজের ধারণাবশত কোনো কিছুকে বাতিল মনে করে এটাকে ছেড়ে দেব না। আমরা যা করব ইলমের সাথে, সত্যকে গ্রহণ করব। এই ক্ষেত্রে আমরা দলিলের অনুসরণ করব, কোরআন সুন্নাহর অনুসরণ করব। বাতিল কোনো কিছুকে যদি আমরা প্রত্যাখ্যান করি, সেই প্রত্যাখ্যানের ক্ষেত্রে দেখতে হবে যে এটা আসলে যেটা আমাদের প্রত্যাখ্যাত হয়, যে বিষয়টাকে আমরা প্রত্যাখ্যান করছি সেটা আসলে কি বাতিল না না হক। যদি বাতিল হয় তাহলে সেটা কে প্রত্যাখ্যান করব, সত্যটাকে গ্রহণ করব, কিন্তু অনুমানের ভিত্তিতে নয়। ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলুল ইলমদের ইলম থেকে ইলম পালন করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।